নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, না সেদ্ধ না অমলেট, মাত্র 10 মিনিটে বানিয়ে নিন ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো একটা এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি। তো 1 মিনিটের মতো ওই ফোড়নটাকে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে পেঁয়াজটা ভেজে নেবো। তো পেঁয়াজটা ওখানে ভাজা হতে থাক। তো এদিকে আমি মশলাটা তৈরি করে নেবো। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম 4 টুকরো আদা আর কিছুটা রসুন আর একটা ছোট সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা। তো অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এবারে ওই মশলার পেস্টটা যে আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পর এবারে এক একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবে। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো সমস্ত উপকরণ দেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এবারে দিয়ে দিলাম ওই মশলা দেওয়া জল। তো এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তো অল্প মানে জলটা দিলেই হয়ে যাবে। তো জলটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। তো এদিকে আমি 4টে ডিম নিয়েছি। তো এবারে এই ডিমগুলোকে ফাটিয়ে নেবো, ফাটিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেবো। দেখো ঠিক এইভাবে ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে সাবধানে ডিমটাকে আমি ঢেলে নিলাম। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে গ্রেভিটাকে ফুটতে দেবো। তো গ্রেভিটা ফুটে এলেই বাটির মধ্যে যে ডিমটাকে আমি ঢেলে রেখেছিলাম সেটাকে আমি গ্রেভির মধ্যে ঢেলে দিলাম। তো এবারে এই একে একে সমস্ত ডিমগুলোকে বাটির মধ্যে এইভাবে ঢেলে দিয়ে গ্রেভির মধ্যে আমি ঢালতে থাকবো। ডিমের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে রান্না করা যায়। আর তোমরা বাড়িতে যে কেউ খুব অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো তোমরা যদি একবার এইভাবে বানাও তো তোমরা দেখবে রোজই এই রেসিপিটা বানিয়ে খাবে। তো এইভাবেই আমি সমস্ত ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একইভাবে। সমস্ত ডিমগুলো গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে কমিয়ে রেখে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর ডিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি অমলেটের মতো লাগছে। আলাদা করে অমলেট করে তোমাদেরকে ঝাল করতে হবে না। এইরকম প্রথমে গ্রেভিটা বানিয়ে তার মধ্যে যদি ডিমগুলোকে ফাটিয়ে দাও তাহলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর সময়ও বাঁচে। তো এইটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো নামানোর আগে আমি কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিই, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।